আজকে আমি নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের ঘন্টের একটি রেসিপি। তার জন্য কড়াই গরম করে কড়াটিতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলিকে ভালোভাবে আমি ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বড়িগুলি ভাজা হয়ে গেছে, এবার একটি অন্য জায়গায় এটিকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন আর তেজপাতা। তো প্রথমেই আমি তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালোভাবে এটিকে একটি নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেব শাকটি। এটার মধ্যে আমি পটল, বেগুন, ঝিঙে এই সব উপকরণগুলি অ্যাড করেছি কুমড়ো শাকের সাথে। তো মোটামুটি বেসিক্যালি ঘরের মধ্যে যে সবজি থাকবে সেই সবজির সাথেই কুমড়ো শাকটি আমরা ব্যবহার করতে পারি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ শাকটিকে কমার জন্য রেখে দিলাম। শাকের পাতা পাতা অংশগুলো একটু কমে এসেছে। এবার ভালোভাবে এটিকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এই সব উপকরণগুলিকে একসাথে আমি মিক্স করে নেব। তো এই শাকের ঘন্টটা এত সুন্দর হয় যে না খেলে বোঝা যাবে না যে কুমড়ো শাকও এত সুন্দর হয়। এবার এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট। সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছি, নেবার পর ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম ছিলকা না আসে। আর ওই বাটিতেই 1 বাটি মেপে জল দিয়ে দিলাম এটিকে কষানোর জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করছি লবণ। যেহেতু শাকের অংশটা কমে এসেছে, এবার লবণটা আমি অ্যাড করলাম। এবার এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। এবার এর মধ্যে আরও বাটিখানেক আমি জল অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি বড়ি। একবারে এটির জলটি কমে আসবে আর আলু আর শাকটিও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলছি। তো এখানে আলুগুলি একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে আর বড়িগুলিও নরম হয়ে গেছে। তবে এখানে আমি সব বড়িগুলো ইউজ করিনি, কারণ কিছু বড়ি নামাবার খানিক আগে আমি দেব। এবার একটি স্ম্যাশারের সাহায্যে হালকা একটু স্ম্যাশ করে নিচ্ছি। আলু অংশগুলি হালকা স্ম্যাশ হয়ে গেলে তরকারির ঘনত্বটা বেড়ে আসবে। তো সেই জন্য এটিকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে আর খুন্তির সাহায্যে একটু আমি ভেঙে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বড়িগুলিকে হালকা ক্রাস্ট করে নিতে হবে, একবারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু একটি ঘন্টের রেসিপি। এটি কুমড়ো শাকের ঘন্ট, সেজন্য এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। তো আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন চিনিটাও স্কিপ করতে পারেন। এবার চিনিটি দিয়েছি সেজন্য আমি এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি ওপর নিচ করে। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেবার পরই তৈরি হয়ে যাবে আমার শাকের ঘন্ট। একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টে করার জন্য রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার শাকের ঘন্টের রেসিপি। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।